ছাত্রছাত্রীরা যারা কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে এই বছরে অর্থাৎ 2025-এ তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো, যারা আর্টসে ভর্তি হয়েছো, যাদের ডিসিপ্লিনারি ধরো মেজর সাবজেক্ট রয়েছে ইতিহাস, ভূগোল বা অন্যান্য কোনো সাবজেক্ট, অর্থাৎ যাদের মেজর পেপার পলিটিক্যাল সায়েন্স নেই, তারা মানে অন্য পেপার যাদের মেজর পেপার রয়েছে তাদেরকে একটা একটা এমডিসি পেপার নিতে হয়। যখন তোমাদের এমডিসি পেপারটা পলিটিক্যাল সায়েন্স হবে, অর্থাৎ যারা এমডিসি পেপার হিসাবে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটাকে রেখেছো, তাদের সিলেবাসটা কি আছে সেটা নিয়ে আজকের এই ভিডিওটাতে আলোচনা করব। দেখো, আমরা অনেক সময় যেটা করি সেটা হচ্ছে আমরা ভালোভাবে সিলেবাসটাকে দেখি না বা সিলেবাসটাকে খেয়াল করি না। একটা স্টাডি শুরু করতে গেলে তার সিলেবাসটা কিন্তু খুব ভালো করে আমাদেরকে জানতে হবে যে আমরা টোটাল এই পেপারটাতে কী কী পড়বো। অতএব ভিডিওটাকে আমি লেন্দি না করে সরাসরি বিষয়ের মধ্যে চলে যাই। অর্থাৎ যাদের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কোর্সে এমডিসি পেপার পলিটিক্যাল সায়েন্স থাকবে, তাদের যে সিলেবাসটা আমাদেরকে পড়তে হবে সেটা আমি প্রথমে বলি। যে 1 নম্বর চ্যাপ্টারে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে কনসেপ্টস অফ হিউম্যান রাইটস, মিনিং, নেচার অ্যান্ড স্কোপ, ইভলিউশন অফ হিউম্যান রাইটস। দেখো, আমরা জানি যে সারা পৃথিবীব্যাপী এখন এই মুহূর্তে সবথেকে বেশি যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, পর্যালোচনা হচ্ছে, যাই বলি না কেন, সেটা হচ্ছে হিউম্যান রাইটস। এই হিউম্যান রাইটসের ধারণাটা কী, অর্থটা কী, প্রকৃতিটা কী এবং স্কোপগুলো কী কী আছে, এইগুলো আমাদের 1 নম্বর চ্যাপ্টারে পড়তে হবে। এবং তার সঙ্গে 1 নম্বর চ্যাপ্টারে পড়তে হবে ইভলিউশন অফ হিউম্যান রাইটস, অর্থাৎ হিউম্যান রাইটস এই ব্যাপারটার বিবর্তন কিভাবে হয়েছে। হিউম্যান রাইটস ব্যাপারটা নিশ্চয়ই একদিনে এসে যায়নি, কোথা থেকে কিভাবে এসেছে, এই পুরো ব্যাপারটা আমাদেরকে 1 নম্বর চ্যাপ্টারে পড়তে হবে। 2 নম্বর চ্যাপ্টারে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড প্রোটেকশন অফ হিউম্যান রাইটস। আমরা জানি যে এই হিউম্যান রাইটস ধারণাটা কিন্তু একটা বিশ্বজনীন ধারণা। সারা পৃথিবীর মানব জাতির জন্য হিউম্যান রাইটসের কথা বলা হয়েছে। কিন্তু আমরা যেহেতু ভারতীয় এবং আমাদের ভারতীয় হিসাবে ভারতীয় সংবিধানে হিউম্যান রাইটসের কী কী প্রোটেকশন রয়েছে, সেটা সাংবিধানিকভাবে কী কী প্রোটেকশন আমাদের ভারতীয়দের জন্য রয়েছে, সেইটা আমাদেরকে 2 নম্বর চ্যাপ্টারে পড়তে হবে। 3 নম্বর চ্যাপ্টারে যেটা আমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, কম্পোজিশন, ফাংশনস অ্যান্ড রোল। আমাদের যে জাতীয় মানবাধিকার কমিশন রয়েছে, এই জাতীয় মানবাধিকার কমিশনের এখানে আমাদের জাতীয় মানবাধিকার কমিশনের গঠন, কার্যাবলী এবং রোল অর্থাৎ ভূমিকাটা আমাদেরকে পড়তে হবে। এবং সর্বশেষ 4 নম্বর যে টপিকটা রয়েছে, এই 4 নম্বর টপিকে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে হিউম্যান রাইটস, টেরোরিজম অ্যান্ড কাউন্টার টেরোরিজম। আমরা জানি হিউম্যান রাইটস, মানবাধিকার যেমন মানুষের অধিকারের কথা বলে, মানুষের অধিকার কিন্তু খর্ব করে সন্ত্রাসবাদ। অতএব এখানে সন্ত্রাসবাদ এবং প্রতি সন্ত্রাসবাদ এই ব্যাপারটাও আমাদেরকে পড়তে হবে। এটা হচ্ছে আমাদের এমডি পেপারের পুরো সিলেবাসটা। যারা কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো, মানে হ্যাঁ ফার্স্ট সেমিস্টার তোমাদের, আমি ইয়ারলি বলতে যাচ্ছিলাম তাই একটু থমকে যাচ্ছিলাম। ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো বা প্রথমে ভর্তি হয়েছো, তাদের এমডি পেপারের সিলেবাস এটা আলোচনা করলাম। যদি এখান থেকে কোনো টপিক নিয়ে তোমাদের আলোচনা করতে হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। আমি আলোচনা করব মানবাধিকার নিয়ে। এর আগে কিছু আলোচনা আমার ভিডিওতে থাকলেও থাকতে পারে, যদি নাই বা থেকে থাকে তাহলে আমি আলোচনা করে দেবো। আশা করি অন্তত সিলেবাসটা তোমরা বুঝলে। ধন্যবাদ।